আরে 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 সোনা, শুয়ে পড়ো শুয়ে পড়ো। আচ্ছা তুমি এটা বলো, হুম, তো কত টাকা পেলে? কিচ্ছু পাইনি। হে ভগবান, কিছুই পাওনি? তাহলে কি করে হবে? বাচ্চারা দুদিন ধরে কিছুই খায়নি, আর সবাই তো বলাবলি করছে। কি জানি তোমার স্বামী কোনো রোজগার করে কি না। আর যখন আমাদের কোনো রোজগারই হয়নি, তখন আমরা পেট চালাবো কি করে? ঠিকই বলছো তুমি। হ্যাঁ, যখন ভগবান আছে সব ঠিক হয়ে যাবে। একদম চিন্তা করো না তুমি। আমার কথা শোনো, খুব তাড়াতাড়ি ভালো দিন আসবে আমাদের, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর কিছু দিনের মধ্যে আমি একটা ভালো কাজও পেয়ে যাব। তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো। কি সত্যি এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের সততার উপরে ভরসা রাখো। ভগবানের অশেষ কৃপা। হ্যাঁ, আমার এক হ্যাঁ। দিগ্গজ ব্যক্তির সঙ্গে পরিচয় হলো। হ্যাঁ। উনি আমাদের বাচ্চার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে। সত্যি? যদি হ্যাঁ। এরকমটা হয় তাহলে খুব ভালো আর হবে। উনি এই জিনিসটা আমার হাতে উনি দিলেন। এই দেখো, এই আচ্ছা। কবজটা না বাচ্চার হাতে বাঁধতে হবে। তুমি গিয়ে পড়ে এসো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কে? এই সময় কে আসতে পারে? তুমি দাঁড়াও, আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, এখনো পর্যন্ত এলো না। একবার আসুক, তারপর আমি দেখছি। শালা মরে গেছে নাকি? হয়তো ও আসবে না বাবু। কি বলছিস তুই? মুখ বন্ধ কর। বাবু, আমি কি বলি, ওর অপেক্ষা না করে আমরা এখান থেকে বেরিয়ে যাই, ওটাই আমাদের ভালো হবে। জানিস তুই কার সাথে কথা আমি বলছিস? জানি আপনি আমাদের মালিক। কেউ আছেন এখানে? দাঁড়া, কেউ আসছে। যা যা যা, ভেতরে ঢুকে যা তাড়াতাড়ি। কে এখানে? কে? গুলির শব্দ। হ্যাঁ, আপনারা কে আপনারা? চুপ করো। যদি কাউকে কিছু বলো তাহলে খুব খারাপ হয়ে যাবে, বুঝলে তুমি? আমি ওই বুড়োটাকে মেরে ফেলেছি। না না না! একেও শেষ করে দিই। আরে দাঁড়াও, ওকে এখন মেরো না। আরে ওকে মারলে আমরা ফেসে যেতে পারি। যদি এ বেঁচে থাকে, বুঝলি তো। চলো এখান থেকে চল। চলো না।
আরে এসো এসো সোনা, এসো এসো এসো, কোলে এসো, কোলে এসো, আসো আসো। মনে হচ্ছে কিছু উপর থেকে পড়েছে। আরে 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 মা, চলে এসো চলে এসো, আসো 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 আসো, কোলে এসো। এই বাচ্চাটা কার? আরে না, জানি না, গাছের সুন্দর উপরই না? তো ছিল। ভগবানের দান হতে পারে। দেখো দেখো কি সুন্দর। দাও, ওকে আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আমরা বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ। সুন্দরী আমি সুন্দরী, এই গ্রামের আমি সুন্দরী। এই, ও, ছাড়বো ওই না দেখো, তোকে, মেয়েটা এসছে। দেখানো তোকে। সঙ্গে দেখি কুকুরটা তো এসছে রে। কত আছে। আরে দাঁড়াও বাবু, দেখো তো আমার আম্বুরি ছুরিটা। সুন্দরী আমি সুন্দরী, গ্রামের আমি সুন্দরী। এ রাস্তার মাঝখানে কি আচ্ছা। করছে? চল এখান থেকে। খেলনা নাও, খেলনা নাও, হাতি ঘোড়া আর অনেক কিছু আছে, নিয়ে নাও। 2 টাকা। খেলনা নিয়ে নাও, খেলনা, হাতি ঘোড়া, ভালু আছে, খেলনা নিয়ে নাও, খেলনা নিয়ে নাও। এই, হুম, আরে আমার ফুলটুসি গো, খেলনাগুলো কাকে বেচতে যাচ্ছিস তুই? এই খেলনাগুলো ছাড় আর আমাদের খেলনা তৈরি হয়ে যা, তোর জীবনটাই আলাদা হয়ে যাবে রে। এই ডুগডুগি বাজিয়ে। এরকম ডুগডুগি বাজার অনেক দেখেছি। আরে তুই বসলি না, আমি তোকে রানী করে রাখবো। একবার দেখ তো এদিকে। তোর এই থাপ্পড়টা আমি সব সময় মনে রাখবো। কোনো ব্যাপার না, আমি থাপ্পড়ের বদলে ভালোবাসবো। আরো মার খাবি? মেরে নে ভালোবেসে। সব কোথাকার। ডুগডুগি বাজাবে, পাগল কথা। শয়তান। আরে আমাকেও খুশি করে দে। চল ভাগ এখান থেকে। পালা 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 পালা। এই বুড়ো, এখন কি চাই তোর? এ চল এখান থেকে চল। এই বুড়ো, আমাকে একটু মদ দে না রে, আমার এখন মনটা ভরেনি। চল এখান থেকে। মাতাল কোথাকার। আরে আর একটুখানি মদ দে আমার খুব। এ তুই এখন চুপ কর, মাতাল কোথাকার। এই, কি তুই মনে কি করিস? মনে মরে করিস যা, নিজেকে, হ্যাঁ? হ্যাঁ? তোকেও আমি এখন তোকে মেরে ভাগাবো নাকি, দেখেছি হ্যাঁ? মজা। এই বুড়ো নেই। আমার বাবাকে মারবি? আয় আয় আয়। শয়তান। খুব ভালো মা। এই, কোথায় আছিস? দাঁড়া, দাঁড়া। ওঠ ওঠ।
আরে কি আরে কুকুরটা আমার পেছনে পড়ে গেছে, বাঁচাও! বাবা, হুম এটা হলো আজকের রোজগার। হুম আচ্ছা বাবা, আজকে খাবার কি বানাবো? তোর যা ভালো লাগে বানা তুই। আমার খাবারের কোনো হ্যাঁ? ঝামেলা নেই মা। আমি তো তোর চিন্তায় মরে যাচ্ছি সব সময় মা। কখন তোকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হই সেই চিন্তায় আমি। দেখো বাবা, আমি কোনো বিয়ে ফিয়ে করবো না। আর যদি সত্যিকারে বিয়ে করে চলে যাই না, তখন বলবে না কিন্তু যে বিয়ে দিয়ে ভুল করেছি। বলে দিলাম, হ্যাঁ। আমার এখন বয়স হয়ে গেছে, জানি না কখন কি হয়ে যায়। আমার জীবনের কি ভরসা মা? বাবা, হ্যাঁ মা, তুই একবার বিয়ের জন্য হ্যাঁ বল, আমি অনেক শান্তি পাবো। হ্যাঁ, কে তোমরা? আমরা পথচারী, এখান থেকে হেঁটে যাচ্ছি। যতটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো জমির মালিক হলাম আমি, বুঝতে পারলে? তাতে কি হয়েছে? তুমি আমার জমিতে না বলে ঢুকেছো, বেরিয়ে যাও এখান থেকে। দেখুন, আমরা ভদ্রভাবে যাচ্ছি, চলো। দাঁড়াও দাঁড়াও, কি আছে ওর মধ্যে? কিছু না। তাতে আপনার কি দরকার? আচ্ছা, তোমরা এভাবে এটাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতে পারো না এখান থেকে? ও, তাই নেই। শাবাশ, শাবাশ। বাবা, 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 এটা কি হলো বাবা? কাকা, কারা করেছে এইসব? মা, মনে হচ্ছে শহর থেকে কিছু লোক এসেছিল এখানে, ওরাই হয়তো মেরেছে ওকে। কিন্তু আমার বাবা ওদের কি বা ক্ষতি করেছিল? ওটাই তো জানতে হবে। কিন্তু তুই একদম চিন্তা করবি না, সে যত বড়ই না হোক আমি ওকে দেখে নেব, আর ওকে আমি শাস্তি দেবই, এটা আমার প্রতিজ্ঞা। কিন্তু তুই কাঁদিস না মা, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব, আর অবশ্যই নেব। কিন্তু আমি আমার বাবার খুনের বদলা নিশ্চয়ই নেব। হ্যাঁ, এখন কাঁদিস না মা, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি না তোর সাথে। হ্যাঁ? আহা, কি সুন্দর দেখতে মেয়েটাকে। আরে এর কি প্রয়োজন? আমাদের তোর বাবাকে চাই। বাবা বাড়িতে নেই। ঘরে নেই, কিন্তু কিছু বলে তো গেছে, কোথায় গেছে তুই তো জানিস। জানি না, উনি কোনো কাজে তাতে বাইরে কি গেছেন। হয়েছে? আমরা তো আছি এখানে। বাবা নেই তো কি হয়েছে? কোনো ব্যাপার না, তুমি তো আছো এখানে না, তোমার সঙ্গে সময় কাটাবো। কি কথা বলছেন? তোমার বাবা আমার থেকে সব সময় মদের পয়সা নেয়, আর সেই পয়সাটা তোমার বাবা দেবে না, তুমি দেবে।
বলো বলো বলো। এইসব মিথ্যা কথা। আমার মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। এক্ষুনি আমি ভেতরে গিয়ে দেখি। চলো আরে চলো দাঁড়ান। চলো ভেতরে। আরে দাঁড়ান দাঁড়ান, যে আপনাকে ঠকিয়েছে সে কি এখনো বেঁচে আছে? তুমি আমাদের এইভাবে কি ব্যাপার আটকাচ্ছ আরে কেন? দাঁড়াও, তোমরা আমার মেয়ের সঙ্গে কি বাবা! করছো? হ্যাঁ, আরে এর সঙ্গে আমি কথা বলছি। যা, তুই গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। যা যা যা, একটু ভালো করে চা বানিয়ে নিয়ে এসো, ঠিক আছে? দেখুন, আমার কথা শুনুন, আমাকে না 5,000 দিয়ে দিন। 5,000? দেখো দেখো আবার পয়সা চাইছে। আরে ঠিক তো বলছে, একদম ঠিক এখন কথা। 2,000 দিয়ে দাও, পরে 5,000 নিয়ে নিও। তুমি যখন যখন চেয়েছিলে তখন তখন আমরা দিয়েছিলাম। আমি কোথায় বেশি হ্যাঁ, চাইলাম? এটা তো তোমার জন্য কিছুই না। 5 কেন, 10,000 টাকাও দিতে পারি। বলো বলো বলো। তার মানে, আরে কিছু তো ভাবো আমার জন্য, কেন বুঝতে পারছো না? আমি বুঝতে চাই না। তোমরা যখন যখন আমার যা কথা বলেছো ভেবে তো আমি তাই কখনো- করেছি। আরে আমাকে কিছু পয়সা তো দিয়ে যাও। না 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 না। হ্যাঁ, আচ্ছা নিয়ে নাও নিয়ে নাও। আমি তো ইয়ার কি করছিলাম তোমার সঙ্গে। হ্যাঁ, এখন এইটুকু পয়সা রাখো, আর বাকি পয়সা আমি তোমাকে পরে এসে দিচ্ছি, ঠিক আছে? এই নাও, এখন যা। অনেক চল যাই। অনেক আরে চাটা তো ধন্যবাদ খেয়ে তোমার। যাই। আরে এখন চাটা ছাড়, অনেক কাজ পড়ে আছে, চল। আপনাদের চা। তুই এত দেরি করে ফেললি, ওরা তো চলে গেছে। যাকে, তুমি আমার ওর থেকে টাকা নিলে? না না না, ওরা তো আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি আমাকে মিথ্যা কথা বলবে। তুমি জানো, যদি আমার মা আজকে বেঁচে থাকতো তাহলে ও এইসব হতেই দিত না। ভালোই হয়েছে, এইসব দেখার আগে উনি চলে গেছেন। না মা, কাঁদিস না। আমি 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 এবারে তো নিয়ে নিয়েছি, আর এরপর আর আমি কখনো নেব না। ঠিক আছে, তুই যেমন বলবি তাই করব। মনে রেখো বাবা, আমারও মাঝে মাঝে মনে হয় যে মায়ের কাছে চলে যাই। এইসব আমি আর সহ্য করতে পারছি না। আরে মা শোন, বাবু দেখুন কি নিয়ে এসেছি আমি। খেলনা চাই, খেলনা, হাতি ঘোড়া খেলনা, খেলনা এই, আয় আমার ফুলটুসি, কেমন আছিস তুই? আবার এসছিস? তুই আমাকে ঠিক মতো চিনিস না। তুই আমার হাতে রামপুরি ছুরিটা দেখেছিস? বেশি বাড়াবাড়ি করলে না তোর গলা কেটে। আরে আমার গাড়িটা, আরে আরে আমার গাড়ি, আমার খেলনা, হে ভগবান, এবার আমি কি করব? আমার সব খেলনা, এবার আমি কি করব? বন্ধ নাকি? বাবু মশাই, আপনি তো আমার সব খেলনা বাড়ি নষ্ট করে দিলেন। এবার আমি কি সুখবীর? করব? তুই খেলনার কথা বলছিস? দেখ আমার গাড়ি খারাপ হয়ে গেছে। এটার টাকা কে দেবে বল? আমি কি ইচ্ছে করে আমার গাড়িটা ঠেলে দিয়েছি? অশুভ মেয়ে মুখের উপর কথা বলছে। এখন আপনি কারোর মুখে পাটা নেই যে আমার সাথে এইভাবে কথা বলবে। আগে তো আমার সব খেলনা নষ্ট করে দিয়েছে, না তারপরে বড় বড় কথা। তুই আর তোর খেলনা, দেখ আমি তোর কি করছি। নাটকের উপর নাটক করে যাচ্ছি। দেখ দেখ আমি কি করি, দেখ দেখ এই দেখ। এবার আমি দেখি তুমি কি করে যাও। সরা এই নোংরাগুলোকে। চালা গাড়ি, আই মেয়ে সরে যা এখান থেকে। চালা, দেখ আমি কি করি এবার। যা যা, আরে যা যা। আরে হাতি, মনে হচ্ছে আজকে আমাদের চুরি ধরা পড়ে গেছে। ওই মেয়েটা আমাকে গাড়িতে দেখে ফেলেছে সেই হাতির সঙ্গে। এখন কি জানি কি হবে। আরে তুমি ভুল বুঝেছো, এই মেয়েটা সেই মেয়ে নয়। না না না, ওই মেয়েটাই ছিল। সেই সুন্দর যৌবন, সেই মিষ্টি মুখ, যা দেখে আমি আর থাকতে পারি না। মনে হয় রানী বানিয়ে ওকে আমি। হ্যাঁ ঠিক বলেছো তুমি, একদম ঠিক কথা বলেছেন। আপনাকে একটা বুদ্ধি দিই, হ্যাঁ হ্যাঁ। ওই মেয়েটাকে বিয়ে করে বাচ্চার মা করে দাও। আরে পাগল, তোর কি মনে হয় এই কাজটা করা এত সহজ?
আরে আপনাকে তো কিছুই করতে হবে না, যা করার আমিই করে দেব, একদম চিন্তা করবেন না। আরে কেউ বাড়িতে আছে কি? মনে হচ্ছে কেউ নেই বাড়িতে। তাহলে ফেরত যাই। আরে আয়, ভেতরে আয়। আজ তো কিছু আসছি, মীমাংসা করেই বেরোবো এখান থেকে। হ্যাঁ, বুড়োটা এখনো পর্যন্ত যা টাকা পয়সা নিয়েছে এইটা হলো তার হিসাব। আজকে তো আমি দখল করেই ছাড়বো। আরে কাকু কি হলো? হ্যাঁ, তোর বাবা আমার থেকে অনেক পয়সা নিয়েছে, তাহলে? এই জন্য ঘরটা দখল করতে এসেছি। কি বলছেন? আপনি পাগলটা হয়ে যাননি? পাগল? তোর বাবাকে ডাক, আমার থেকে অনেকবার ৫-৫ হাজার করে পয়সা নিয়েছে। যদিও সুদ সমেত সব পয়সা ফেরত না দেয়, তাহলে এই বাড়ি আমার। তুমি এই বাবুর সমস্ত ঋণ শোধ করতে পারো, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তুমি চাইলে এনাকে বিয়ে করে নাও আর সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। দেখো, একবার ভেবে দেখো, এতে তোমারই কিন্তু লাভ আছে, আর এর পরেও তোমার অনেক লাভ হবে। এক তো এই গরিবের দশা থেকে ছাড়া পাবে, আর আমার রানী হয়ে এরকম অসভ্য কথা বলতে তোমার লজ্জা করে না? তোমার মেয়ের বয়সী আমি। মনে হচ্ছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। কথাবার্তা লাগাম নেই নিজের বয়সে।
এসব আমি কি করে জানবো? তোমার যদি মনে হয় তাহলে এখানে থাকতে পারো। ভেবে নাও আমি থাকবো। হ্যাঁ, তোমার ইচ্ছে, বদলে যাবে না তো? আমি যা কথা দিই তাই হয়। আরে দাঁড়াও। তুমি এখানে শুয়ে পড়ো, আমি বাইরে যাচ্ছি। না না সাহেব, তুমি জানো না ওরা খুব চালাক লোক, ওদের কাছে বড় বড় হাতিয়ার আছে। যদি তোমার কিছু হয়ে যায়? আমরা পুলিশ, অপরাধী দমন করা আমাদের কাজ। তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। পুলিশ তো কি হয়েছে, আপনারা মানুষ তো। দেখুন, আজকের পর থেকে আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। এই সোরা, তুমি আসলে চাও কি বলো তো? ভয় পেলে? না না, তুমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো। ওই ঘরে? না না, আমি তো এখানেই শোবো, তুমি ওখানে যাও। ঠিক আছে। হুম। হ্যাঁ, কিছু দরকার হলে আমার ডেকো কিন্তু, ঠিক আছে? এখন মালটা পাব। দরজা খুলুন। হ্যালো হ্যালো ইন্সপেক্টর। আচ্ছা স্যার, স্যার আপনার বিরুদ্ধে এই অভিযোগ করেছে। এই বলছে যে এর কোনো গয়না আপনার কাছে আছে, আর কিছু টাকাও। কি বলছো তুমি? ইন্সপেক্টর, ইনি আমার গয়না আর টাকা পয়সা নিজের হাতে রেখেছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? ইন্সপেক্টর ও নিজেই। ইন্সপেক্টর এই ভুল বলছে। আমি দেখাচ্ছি আপনাকে। আসুন আসুন। এই হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন দেখুন। না 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 না, এই আমার জিনিসটা তো এখানে নেই। ইন্সপেক্টর, জিনিসটা সত্যি এখানে ছিল। মিথ্যে কথা বলছো? মিথ্যে কথা বলার অভিযোগে তোমার জেল হতে পারে। তুমি কি জানো? আমি সত্যি বলছি। সারা জীবন ধরে ওখানে ঘানি টানবে, বুঝলে তুমি? হাওলদার, নিয়ে যাও কে। মিথ্যে কথা বলার শাস্তিটা একে বুঝিয়ে দাও। নিয়ে যাও। আমি সত্যি কথা বলছি স্যার। বাই দ্য ওয়ে অফিসার, আপনার ঘর থেকে এটা পাওয়া গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসুন আসুন, বসুন বসুন। আমি আরেকটা পেক মদ বানাও। খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা, মদ খাওয়া ছেড়ে দিয়েছো? আরে বাবু, মদ ছেড়ে দিয়েছো তো কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ব্যবসার নিয়মটা কিন্তু ভুলো না। এক হাত দিয়ে নেবে আর এক হাতে দেবে। কি আরে বুঝলেন আপনি আপনি? কি বলতে চান? আমি কিছুই বুঝতে পারছি না, খুলে বলুন, বলুন আমায়। আপনি কেন বুঝতে পারছেন না ওর কথা? আরে আমাদের বাবু তো ইয়ার্কি ঠাট্টা করেই থাকে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠাট্টা করছিলেন। তাহলে ঠিক আছে। আমি তাহলে কি বলছিলাম আপনাকে, একটু বোঝার চেষ্টা করুন। স্যার, আজ অব্দি অনেক ধার দিয়েছি এনাকে আমি, কিন্তু এই ধারের বদলে আমি কিচ্ছু চাইনি ওনার থেকে। আপনার বাড়িতে যুবতী মেয়ে আছে, ও মিটিয়ে দিতেই পারে। আপনার কি বলছেন আমি কিছুই তো বুঝতে পারছি না। আমাকে একটু বোঝান, কিসের কথা হচ্ছে? আরে আপনার মেয়ে খুব সুন্দরী আর গুণবতী, সে চাইলে সমস্ত ধার মেটাতে পারে। আরে এই কথাই তো আমি কবে থেকে বোঝাচ্ছি, ও বুঝতেই চাইছে না। আমি একদম কিছুই বুঝতে পারছি না। দেখুন বাবু, আপনার যে মেয়ে আছে ওনার সাথে এনার বিয়ে দিয়ে দাও, মামলা মিটে যাবে, আর আপনার উপর কোনো ধার বাকি থাকবে না। আপনাদের অনেক দয়া আমার উপরে। আচ্ছা, আমি আপনি আপনার মেয়েকে বলবেন আমার কথা। ঠিক আছে বাবু। এই বুড়োকে আমি কবে থেকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি, শেষ পর্যন্ত আজ বুঝতে পেরেছি ও। কিন্তু যতক্ষণ বিয়েটা না হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না, এটা আমার প্রতিজ্ঞা। হ্যাঁ বাবু। তুমি এখানে কি করছো? তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম
এখানে ভেতরে বাড়িতে হুম। সেই কাজটা হয়েছে কি? হুম। এবার কি করে পালাবি? এখন বল, কেন এসছিস এখানে? তোমার লুটের সব মাল নেওয়ার জন্য। হুম। স্যার ও আপনার আরে সঙ্গে দেখা করতে সশিয়াকাল এসেছে। বাজি, কি হাল চাল তোমার? কে তুমি, কি চাই একটা তোমার? কথা বলো, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ব্যাপারটা হলো যে আগে তোমার সাথে কি বা হয়েছে, একটু খোলসা করে বলো তো। কিন্তু আপনি কে, এটা আগে বলুন। তোমার কথার মানে হলো আমি যা ভাবছিলাম ঠিক তাই তাই হয়েছে। গোলমোল বল, খুলজা সিমসিম, এই সর্দারের গোফের দিব্যি। তুমি কি নিজেকে জাদুকর ভাবো নাকি? হুম, আমার সমস্ত সমস্যার সমাধান কি তোমার কাছে আছে? তোমার মতো অনেককে দেখেছি আমি। আমিও অনেক লোক দেখেছি। একটা কথা বলো সর্দারজি, আমার সমস্যা মিটিয়ে তোমার কি লাভ? আর এটাও বলো যে আমাকে সাহায্য করে তোমার তাতে লাভ কি হবে? সেটাই তো আমি ভাবছি, কি বা লাভ হবে এই সব ব্যাপারে, আমার কি লাভ? সেটাই তো আমি জিজ্ঞেস করছি। কিন্তু দেখতে গেলে কোটি টাকার মাল হাতিয়েছো নিশ্চয়ই, এর মধ্যে তো আমার কোনো লাভ লুকিয়ে আছে। তুমি বলো, আমার কথা শোনো। তোমার কি কথা শুনবো? এই ছোটু, ওটা নিয়ে আয়। হুম, আমার কাছে একটা দামি জিনিস আছে। জানি জানি। এটা তুমি কি করে জানলে? হুম, এই যে জিনিসটা আছে এটা কোটি টাকা মূল্যের। এটা বিক্রি করে আমি অনেক টাকা কামাতে পারি। হুম। যদি এই কাজটা করতে পারো তাহলে অনেক টাকা হ্যাঁ, পাবে, হ্যাঁ। তোমার অনেক লাভ হবে। ও, আরে আমার খোদ বাহাদুর, হ্যাঁ যাচ্ছি, নিশ্চয়ই যাবো। হ্যাঁ। যাও। দেখো, যে কাজটা তোমরা করতে পারোনি তা আমার মেয়েটা করে দেখিয়েছে। সর্দার, একটু দেখি তো এটা আসল না নকল। আমার তো একটু সন্দেহ লাগছে। আরে এটা তো নকল। হ্যাঁ দাঁড়াও, আরে ও শ্যামা, একটু দেখো তো, দেখো তো এটা আসল না নকল। সর্দার এটা তো নকল। হ্যাঁ, নকল? না বাবা, আমি আসল হাতিটা হাতিয়েই ছাড়বো। আমি সবাইকে দেখে নেবো, ছাড়বো না কাউকে। অফিসার, একে ভালো করে দেখো। ইয়েস স্যার, এর ব্যাপারে তো আমি সবকিছু জানি। হেডকোয়ার্টার থেকে অর্ডার এসে কি ধরতে হবে। তাড়াতাড়ি অভিযান চালাও, আমাদের কাছে সময় খুব কম আছে। ইয়েস স্যার। আর হ্যাঁ, ওই মূর্তির ব্যাপারে কোনো খবর পেলে আমাকে তাড়াতাড়ি হ্যাঁ, স্যার। জানাবে। ইয়েস স্যার। অনেক দিন পরে আসলাম। অনেকদিন পরে এলেন, কি ব্যাপার? বাস আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চলে এলাম। আরে অনেক ধন্যবাদ, বসুন বসুন। আজকাল ব্যবসা চালানোটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? ঠিক বলেছেন। বলুন বলুন, আমি কি করতে পারি? আসল ব্যাপারটা হচ্ছে আমার ট্রাকগুলোকে রাস্তায় বড় আটকানো হচ্ছে। এটা রেগুলার চেকিং। এই সব কারণে আমার ব্যবসার খুব ক্ষতি আরে এ হচ্ছে। তো সরকারি কাজ। আরে এই জন্য তো মাঝখানে রাস্তা খুঁজে বেড়াচ্ছে স্যার। আরে তাতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। যদি আপনার একটু সাহায্য পাওয়া যায় তাহলে। আপনার ডিপার্টমেন্ট থেকে আমি একটু সাহায্য পেলে আমাদের দুজনেরই লাভ তাতে হবে, এটা তো আপনি ভালো করেই জানেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ ধন্যবাদ। আরে কেমন আছেন? আরে আপনি?
আরে আপনি বসুন না। আচ্ছা তাহলে আপনার নামটা জানো কি? আমি হিনা। আচ্ছা, হ্যাঁ, আমার বাবারই পছন্দের নাম এটা। তুমি কিছু বলতে চাও কি? আসলে কথাটা হলো যে ওনার তো ব্যাপার স্যাপারই আলাদা। আমার বাবা না আমার সব ছোট ব্যাপারে খেয়াল রাখে। আরে মা, তুই ঘরে আছিস কি? বাবা এসছে। হ্যাঁ মা। বাবা, নমস্কার। আপনি হঠাৎ এখানে? আরে আপনাকে চাও খাওয়াতে পারলাম না, এইভাবে না, আপনার জন্য ঠান্ডা নিয়ে আসছি। আমার মেয়ে খুবই ভালো। আরে মেসোমশাই, আমি ওর জন্য একটা উপহার এনেছি, নিন না। আরে আরে এর মধ্যে কি আছে? ওই শাড়ি আছে। এইসবের কি দরকার ছিল? কি দরকার? তুমি আমাদের অনেক খেয়াল রাখো। বেঁচে থাকো বাবা। ভালো ভালো ভালো। বসো 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 বসো। কি হয়েছে বাবা? মা তোর জন্য শাড়ি নিয়ে কে? এসেছে, তাও খুব ভালোবেসে। মনে হচ্ছে তোকেও পছন্দ করে ফেলেছে। দে 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 শরবত দে 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 দে। হ্যাঁ 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 নিচে। কি হলো, আপনারা খাবেন না? আসলে আমার মেয়ে খুব লাজুক মেয়ে। এইসব করার কি দরকার ছিল? হ্যাঁ, ও লাজুক কিন্তু খুব গুণী মেয়ে। অনেকদিন পর ওর মুখে আমি হাসি দেখলাম। এখন চলি? আরে এত তাড়াতাড়ি কেন? বসুন বসুন, খাবার খেয়ে যাবেন আপনি। আজকে আপনাকে মা খাবার তৈরি আছে হ্যাঁ তো? বাবা, হ্যাঁ, আজকে আপনি খাবার খেয়ে যাবেন। আজ একসাথে খাবো আচ্ছা, সবাই। হ্যাঁ আপনি বসুন, আমি আসছি। কি বলো, আমরা কোথাও ঘুরতে যাই? আহ, যদি তুমি বলো। যেটা ঠিক মনে হয় তাই করো। এই ব্যাপারে আমি কি বলতে পারি? আপনি তো আমাদের অবস্থা জানেন। এবার আপনাকে নতুন করে কি বা বলি? আমি আপনাকে মন প্রান্তি ভালোবাসি। আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। আর আমাদের বিয়ে। যদি বাবা রাজি হয় তাহলে উনিই এই ব্যাপারে কথা বলবেন। আর জানো কি উনি কি বলবেন? তোমার মতো বুঝদার সুপুরুষ আর সৎ মানুষ অন্য কেউ হতেই পারে না। তোমার কি মনে হয় বাবা কি বলতে পারে? বাবা হ্যাঁই বলবে। যদি উনি মত না দেন, আমাকে ছেড়ে তুমি কাটাতে পারবে জীবন? যখন তুমি আমাকে নিজের জন্য চেয়ে নেবে তখন উনি হ্যাঁই বলবেন, তাই তো? আমি তোমায় বিশ্বাস তো করি, কিন্তু তুমি সেই খুনি তো না। খুন? তোমার কোনো ভুল হচ্ছে মনে হয়। আমি কেন খুন করব? এটা হতে পারে না। সৎ বাবার মেয়ের হওয়ার কারণে আমি এই খুনের অপরাধ নিজের মাথায় নিয়ে নেব, আর তার শাস্তি আমি মুখ বুজে সহ্য করব। যাকে ছাড়ো, এটা তুমি নিজের কাছে রাখো। নাচে ছম ছম ছম, পায়ে ছম ছম ছম, প্রেমে রঙে রাঙালে যে নতুন রং। নাচে ছম ছম ছম, পায়ে ছম ছম ছম, নাচে ছম ছম ছম, পায়ে ছম ছম ছম, প্রেমে রঙে রাঙালে যে
নাচে ছম 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 পায়েল ছম 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 প্রেমের রঙে রাঙালিছে নতুন রং নাচে ছম 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 পায়েল ছম 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 তোমার আমারে ঝুটি দেখো নাম্বার ওয়ানে ঝুটি হ্যাঁ তোমার আমারে ঝুটি দেখো নাম্বার ওয়ানে ঝুটি নাচে ছম 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 পায়েল ছম 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 আজকে এক এক পেগ হয়ে যাক তাহলে এই খুশির মুহূর্তে কি বলেন বাবু? হ্যাঁ, হ্যাঁ তাহলে তো ধামাকা হবে, আনন্দ হবে। একদম নাও নাও, তুমিও খাও। আমি মদ খাই না, এর জন্য ধন্যবাদ। আপনি মদ খান না, তাহলে কি খান? আরে কেউ কি আছে? এনার জন্য সফট ড্রিঙ্কস নিয়ে এসো। আরে বাবু, আমি কি বলছি? তুমি তো নিজেই বুদ্ধিমান, তুমি তো জানো কি আনতে হবে। হ্যাঁ, আর বলুন, আপনার বিজনেস কেমন চলছে এখন? আমি তো সব ব্যবস্থা করে দিয়েছিলাম। আশা করছি আপনার এখন কোনো অসুবিধে নেই। ও, এটা আপনি করেছেন? হ্যাঁ আমি ভাবছিলাম নিজে থেকে এসব কি করে ঠিক হয়ে গেল। এসো, বসো। চিয়ার্স। চিয়ার্স। নাও নাও, খাও। আরে এটা তো শরবত, খাও। বেচারার গল্প শেষ। হয়ে গেছে ওর। এ আবার কে? ফটোগ্রাফার। আপনি তো ডেকেছিলেন না কিছু ফটো তোলার জন্য, তাই তো ওকে নিয়ে এলাম। আগে কেন বলনি? আপনি তো কিছু গেট আউট, আই সে গেট আউট। জানি না উড়ে এসে কোথা থেকে জুড়ে বসে। ভালো করে খেয়াল রাখবে সব। একই তো পুলিশের ঝামেলা। কি পাগল লোক রে বাবা, নিজেই বলে আবার পরে ভুলেও যায়। জানি না ওর কি হবে। বরের কাজ হয়ে গেছে, মনে রাখো এ যেন জ্ঞান না ফেরে। এবার আমি হব বর। একে কোনো জঙ্গলে ছেড়ে এসো, সাবধানে যেও। আর ও যদি কোনো চালাকি করে, আমি জানি স্যার। আসতে একটু দেরি হয়ে গেল। তুমি কি জানো আমি কত অপেক্ষা করেছি এই মুহূর্তের জন্য, তাও আবার এত কাঠখড় পুড়িয়ে। আরে কি হলো, তোমার আওয়াজটা পাল্টে গেছে? আমার আনন্দের যে সীমা নেই, তোমাকে কি করে যে বোঝাই। হয়তো এটার জন্যই আওয়াজটা একটু পাল্টে গেছে। অনেক আনন্দ হলে এরকম হয় মাঝে মাঝে। তুমি তো বুদ্ধিমতী, তুমি তো বুঝতে পারছো। পুলিশের গল্প তো শেষ হয়ে গেল, এবার আমি তোমাকে জড়িয়ে ধরবো। কে তুমি? আমাকে ভুলে গেলে? আমাকেও চিনতে পারলে না? চলে যাও, ছাড়ো আমাকে। এসো, আমি তোমাকে খুশি করে দিই। আরে, এসো, এসো আমার কাছে। আজকে আমি তোমাকে খুশি করে দেবো। এসো 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 না, আরে এসো না আমার ফুলটুসি। আমায় একটু খুশি করে দাও না গো। আরে জিদ করো না। ছাড়ো, আরে কাছে ছাড়ো এসো, আমায়। আমি তোমাকে খুশি করে দেবো। আমি সত্যি বলছি। এসো বলছি, এসো। আমি তোমাকে সারা জীবন খুশি রাখবো। দয়া করে আমাকে ছেড়ে দাও। না না, ছেড়ে দাও।
ছাড়ো ছাড়ো আমাকে, এরকম করো না, ছাড়ো, ছাড়ো না। এই, আস, এই, আয়, 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 আয় আমার কাছে, আয়। ছাড়ো, আরে আমার কোলে আয়, ছাড়ো না আমায়। আয়, আয়, আয়। ওই, দেখ, দেখ না, দেখ আমি কত ভালোবাসি তোকে। আরে, টুসি, আমায়, শয়তান মেয়ে ছেলে, দেখ আবার তুই, দেখ আমি তোকে কি করি, দেখ। আমার কথা শুনছিলিস না তো? হ্যাঁ? দেখ, দেখ আমি কি করি। এ, আয়, আয় না, এই দেখ। আয়। আহ। হুঁ। হায় কি এই মেয়ে রে। পেছনে যা। কি হয়েছে? এই অবস্থায় কাকে খুঁজছো? আমাকে একটু দেখতে দাও। একটা মেয়ে ধোকা দিয়ে আমাকে পালিয়েছে। এ তো খুব ভালো কথা। এসব তো আপনার মনের কথা। আমার তো মনে হচ্ছে মেয়েটাই ফেসে গেছে। তুই কি করে জানলি? বল তুই কি করে জানলি এসব? হ্যাঁ, এই বন্দুক আর গুলিতে আমি ভয় পাই না, বুঝেছো? তুমি যে এইসব রাসলীলা সৃষ্টি করেছো, তুই কি বলছিস এটা? সেই সব ব্যাপারে আমি প্রত্যেকটা কথা জানি, বুঝেছো? কেসের ব্যাপারে একদম। আমি তো কিছুই জানি না। যদি তুমি আমার কথায় রাজি না হও, তাহলে এই বন্দুকের গুলি তুমি নিশ্চয়ই শুনবে। তার থেকে ভালো হয় তুমি আমার সব কথা চুপচাপ মেনে নাও, আর তা না হলে বন্দুকের গুলি খাও। আরে কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ। আর তুই তো আমার বন্ধু, তোকে কি করে লুকাবো? কি লুকাবো? হুম। দেখ তুই আমার সাথে কাজ করবি, তাহলে হ্যাঁ? মালামাল হয়ে যাবি। আমার কথা মতন চলতে হবে, বুঝলি তো? তুই জানিস হুম। আমার কাছে যে মালটা আছে ওটা কোটি টাকা বিক্রি হতে পারে, আরে বাহ বাহ বাহ, বুঝলে? খুব বড় গেম খেলেছিস তুই। বুঝে গেছে তো? এ। দাঁড়াও। হ্যালো, কে বলছে? বস, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি ভালো খবর শোনাচ্ছি। আপনি খুব তাড়াতাড়ি মালটা পেয়ে যাবেন। আর কত দেরি? সর্দারজি, আরে ও সর্দারজি, আরে কোথায় গেলে? হ্যাঁ, তোমার খেলাটা আমি ধরতে পেরেছি। তুমি যতই মিথ্যে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করো, কিন্তু আমি ফেসে যাবার মতন লোক নই। তোমার আদরে সর্দারজি। আপনি কোথায়? নিজে জানেন না আপনি কোথায় আছেন, আর আমাদেরকেও চিনতে পারছেন না আপনি। আপনারা কে? আরে মা, তুই এখানে কি করছিস? তুই আমায় কেন চিনতে পারছিস না? আমি আপনাকে চিনি না, সত্যি বলছি। জানি না আমার মেয়েটার কি হলো, আমাদের কেন চিনতে পারছে না ও। না না তুই তো আমার বাঘিনী রে। কাকু, বাঘিনী এখানে। আরে এসব কি? তুই যদি আমার মেয়ে হোস তাহলে ওকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কাকু, ওই যে মেয়েটা ওখানে বসে আছে, ওকে আমার মতো দেখতে। আচ্ছা, ছোটবেলাকার কোনো গল্প হয়ে থাকবে। গল্প আর কি হবে, ছোটবেলা থেকে তো আমি একাই ছিলাম। বুড়ো বাবা আছে, মাতা পিতা, উনি সব আমার জন্য। ও তো কবে মরে গেছে। না না, এরকম বলবেন না, আমার বাবা মরেনি। এই মেয়েটা মনে হয় কিছুই জানে না। এই সামা, হ্যাঁ ওস্তাদ। এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যা। তখন থেকে ভুলভাল বকছে। এইবার বুঝেছি এই সব কার্যকলাপ ওই শহরের লোকটার হবে। আমি দিব্যি খেয়ে বলছি, ওকে যতক্ষণ আমি মেরে না ফেলছি আমি অন্ন গ্রহণও করব না, জলও খাবো না। চলো আমার সাথে। চলো বাবা। পালানোর চেষ্টা করবে না, তোর সব কুকীর্তি আমার বোঝা হয়ে গেছে।
এখন চালাকি না। এমনটা মনে হচ্ছে আমার। এবার পুলিশকে ডাকতে হবে, এটাই একটা উপায়। দাঁড়াও, যদি পুলিশকে ডাকিস তাহলে আমার বন্দুকের গুলি তোর বুকে ঢুকিয়ে দেব। মনে রাখিস, এখন তুই বাঁচবি না, তোর শেষ সময় এসে পড়েছে। আমি জানি তুই সেই খুনি যে আমার মেয়েকে অনাথ করেছিল একদিন। এখন পালানোর চেষ্টা করিস না, আমার সাথে চল। ঠিক আছে, যাচ্ছি। চল। এখন দাঁড়ালি কেন? তুই আজ অব্দি যা পাপ করেছিস তার শাস্তি পেতে ভয় পাচ্ছিস কি? বল হারামজাদা, আর কতদিন লোকেদের অনিষ্ট করবি বল? না হলে আজ এখানেই শেষ করে দেবো। আমাকে মেরে কোনো লাভ হবে না, আমি তোর জীবনটা তৈরি করে দিতে পারি। আমায় কেনার চেষ্টা করছিস তুই? তুইও তো একটা ডাকাত, হ্যাঁ হ্যাঁ, আবার আমাকে জ্ঞান দিচ্ছিস। বেশি বক বক করিস না আর আমার সঙ্গে চুপচাপ চল। আমি যাব না তোর সাথে। যাবে কি না? দেখ তোর পেছনে কে আছে। দেখ, এখন আমি তোকে বোঝাচ্ছি, আমার কথাটা শুনে নে, এখনো সময় আছে, মেনে নে। এই, শয়তান, হতে পারি আমরা ডাকাত, কিন্তু আমাদের মনুষ্যত্ব আছে। একটু পয়সার জন্য নিজেকে বিক্রি করি না। মনে রাখিস, আমি আবার ফেরত আসবো। ধরো ধরো, ও পালাচ্ছে, ধরো। স্যার কি হয়েছে? কোথায় গেছিলিস তোরা? ডাকাত ঘরে ঢুকেছিল, সব কটা অপদার্থ। যা ডাকাতটাকে ধরে নিয়ে আয়, যে কোনো অবস্থায় ওকে জীবিত ধরে নিয়ে আয়, যা। হিনা, তুই বাবা, তুই এখানে কি করছিস? আর আমি- কি তুই পরে আছিস? আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলছি বাবা, এখন তুমি আমার সাথে চলো। কোথায় যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কি? এর সাথে কি সম্পর্ক এরকম তোর? ব্যাপার না বাবা, যেটা আমি জানি সেটাই একদম সত্যি। আজ থেকে কমসে কম 20 বছর আগে আমার এই দুনিয়াতে কেউ ছিল না তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। বাবা। সেই সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মনে আছে। আমি তোমার সেই হারিয়ে যাওয়া মেয়ে লিনা বাবা। তুমি চিনতে পারছো? বলো বাবা। সত্যিটা আমায় খুলে বলতো। তোর এইসব কথা আমি বুঝতে পারছি না। সত্যি জানবার পরে তুমি কি করবে বাবা? আরে আমি তোকে বিশ্বাস করব, তারপর তুই যা যা বলবি আমি সব মেনে নেব। আগে ভেতর থেকে আমার জিনিসটা নিয়ে আয়। হ্যাঁ 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 বাবা, এক্ষুনি আসছি। হ্যাঁ, খুব সরল আমার মেয়ে। এই নাও বাবা। এই লোকটার খেয়াল রেখো, কোনো অসুবিধা যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ। আসছি। আচ্ছা বাবা। আরে মা, হ্যাঁ? এটা নোংরা হয়ে গেছে, এটা একটু ধুয়ে রাখিস তো। তাহলে হ্যাঁ, হ্যাঁ। আসছি মা। হ্যাঁ। হ্যাঁ। এই চল, চুপচাপ চল। ছাড় আমায়। এই চুপ করে থাক, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? চুপ কর তুই। ছাড়। স্যার, একে এখানে শেষ করি। এ হাসিস না। তুই আমাকে কি মারবি রে? এই, এই,
বাবা আ, 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 হয়ে গেছে বাবা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বাবা। আ, আ, আরে কি মা, হুম। তুই তো সব হ্যাঁ? কাজ পারিস, আর এটা কিভাবে? কি বাবা, আমি অল্প অল্প পারি বাবা। তুমি তো জানো ঘরের সব কাজকর্ম তো আমিই করি, যেমনটা বাসন মাজা। আহা, আ, দেখতে গেলে সব কাজই পারি। দেখো, হ্যাঁ। রুটি বানাতে পারি, হ্যাঁ, ভাত হ্যাঁ। বানাতে পারি, সবজি বানাতে পারি, হ্যাঁ। ডাল বানাতে পারি, ঝোল বানাতে পারি, হ্যাঁ। চাটনি বানাতে পারি, ঝাড়ু মারতে পারি, হুম। সব কাজ পারি। এবার ঠিক আছে, এবার আমি যাব। আর আমি কি আরে করব? না, তুমি না। আমি বলছিলাম যে আমরা সবাই মিলেমিশে কাজ করব। হ্যাঁ। সাহেব আপনাকে ডেকেছে। কিন্তু কেন? সেটা আমি জানি না, আপনাকে বাবা। যেতে হবে আমার সাথে। কিন্তু এই সময়? সেটা তো সাহেবই বলতে পারবে। ঠিক আছে মা, আমরা দুজনেই যাই। আচ্ছা বাবা। তুমি তৈরি হয়ে এসো। হুম। হ্যাঁ বাবা। শোনো মা, আপাতত তুমি ওনার সঙ্গে চলে যাও, আমি পেছনে আসছি। আর একদম ভয় পেও না, তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি সঙ্গেই আছি। আমরা কোন রাস্তায় যাচ্ছি? এই ছাড়ো আমায়, কি করছো তোমরা? দাঁড়াও। আরে আপনি আপনি এখানে? আমি ভেবেছি পুলিশ হবে। এই সমস্ত লোক আমারই লোক, আমারই ইশারায় চলে। কিন্তু এইভাবে আমাদের এখানে ডাকার মানে? তুই কথাটা বুঝতে পারছিস না বুড়ো? এই মেয়েটাও আমার সাথে কাজ করে। এ মা, এসব কি? ও কি বলছে? একটা মিনিট বাবা। তুই তো জানিস না, এ হলো কি আমার ফুলটুসি। আরামজাদা কোথাকার! এই বুড়ো, তোর এত সাহস! আমি তোকে আজ মেরেই ফেলবো। আরে! আমার মেয়ে দেখ আমি তোর কি আরে করছি। বাবাকে ছাড়ো। দেখ দেখ এবার আমি তোর কি অবস্থা করি। চল দেখ, নিয়ে যা একে। আরে তুই কোথায় যাচ্ছিস সোনা? তোর সাথে তো আমার আলাদা গল্প আছে। আহ, চল আমার ছাড়ো সাথে। আমাকে। মা, আরে ব্রেক লাগছে না। দেখ আরে কি হলো, ব্রেক লাগছে না? আরে কি হচ্ছে? না। আরে কি হলো? ব্রেক লাগছে না। না বাবা, না বাবা, ছাড় আমাকে। চল চল। চল চল চল। এই 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 পালানোর চেষ্টা করিস না, না হলে তোর যে কি অবস্থা করব সেটা তুই জানিস না। দেখ তোকে এখন ছেড়ে যাচ্ছি, পরে আবার ফিরে আসবো। বেশি জেদ দেখাস না, না হলে ভালো হবে না কিন্তু তার ফল। যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ তুই বুঝে নে মেয়ে, এতেই তোর ভালো হবে, বুঝলি? বুড়োটাকে তো মেরে ফেললাম, আর মেয়েটাকেও নিজের মুঠোয় করে নিয়েছি। এবার রইল শুধু ওর বাবাটা, ওই ডাকাতটা কত দূর পালাবে? হুম? আমি কোথাও যাইনি, তুমি? তোর মৃত্যু হয়ে এসেছি আজ, তৈরি হ। আরে যাও যাও, অতটা সহজ নয় আমাকে মারাটা। তোমার মতো আমি অনেক দেখেছি।
তুই আমার কিচ্ছু করতে পারবি না, কি বলছিস তুই? তুই কি কিছু বুঝিস না? আমি চাইলে এক্ষুনি মেরে ফেলতে পারি তোকে। কারণ তোমার মেয়ে আমার মুঠোয় আছে। আমি যা বলবো তোকে শুনতে হবে। হারামজাদা, তোর এটা কোনো নতুন চাল তো না। এবার কোনো কথা শুনবো না। কিন্তু আমি সত্যি বলছি। তোর সত্যের কোনো ভরসা নেই বদমাস। বোকা গাধা একটা ডাকাত, তোর এটা মিথ্যা কথা মনে হচ্ছে। যদি বলিস আমি গিয়ে দেখাতেও পারি। আমি সত্যি বলছি, তোর মিথ্যে মনে হচ্ছে। আসলে আমি তোর ভালোটাই যে চাই। আমার ব্যাপারে তোর ভাবার দরকার নেই, বুঝলি হারামজাদা? ফালতু কথা বলিস না। চল, নিয়ে চল আমাকে। কি দেখাতে চাস? চল ঠিক আছে, তোমার মর্জি। চল। শয়তান, তুই একটা কাপুরুষ। এই জন্য সবসময় পেছন দিক থেকে মারিস। আহ! আহ! কে তুমি? এখানে কি মনে করে? ফুলটুসি, আমি হলাম তোমার প্রেমী। আহ! আহ! সেদিন তো পালিয়ে গেছিলি, আজকে কে বাঁচাবে? হ্যাঁ, আমি তো তোকে রানী করে রাখতে চাই। হ্যাঁ, ডুগডুগি বাজিয়ে। কি বলো রানী? আমি তো ভদ্রলোক, ভদ্রভাবে বলছি। হ্যাঁ, এসো, আমি তোমাকে ভালো রাখবো। ছাড়ো আমাকে! এসো 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 এসো। ছাড়ো! চল 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 চল। আমার মেয়ে! তুমি তুমি আমার মেয়ে, তাই না? আমার মেয়ে! আমার মেয়ে! আমার মেয়ে! আমি তোমার মা। আমি আমি তোমার দুর্ভাগী মা। মা, হ্যাঁ মা। আজ থেকে 20 বছর আগে আমাদের জীবনে এক ভয়াবহ ঝড় এসেছিল। আর সেই ঝড়ের প্রভাবে আমি আমার 2 মেয়েকে আর ঠিক এইভাবে আমি আমার 2 মেয়েকে সেই ঝড়েতে হারিয়ে ফেলেছিলাম। মা, মা, তোমার বাবাকে আমার চোখের সামনে সেই শয়তান লোকগুলো গুলি করে মেরে ফেলেছিল, আর আমি কিচ্ছু করতে পারিনি। আমার বাবাকে? মা, তুমি একদম চিন্তা করো না। আমি আমার বাবার খুনের বদলা নিশ্চয়ই নেব। মা, মা, তুমি আমাকে বলো, আমার বাবাকে কে খুন করেছে আর কেনই বা করেছে? ওরা 3 জন ছিল যারা সেদিনকে এসেছিল। আমি তো কাউকে চিনি না মা, কাউকে চিনি না। মা, আমার চোখের আড়াল করে আমার হাতের মুঠো থেকে ওরা বেশি ফিরতে পারবে না। তুমি আমাকে বলো মা, কারা ছিল ওরা? বলো মা, বলো। কি চলছে এসব? কি উল্টোপাল্টা বলছিলিস তুই? এর কানে কি উল্টোপাল্টা মন্ত্রণা দিচ্ছিস? বল বুড়ি, সত্যি বল, না হলে বলবি না? বলবি না তুই? বল, যা এখান থেকে। এবার বলো, ওই বুড়িটার সাথে তোমার কি কথা হচ্ছিল? কোথাও পালানোর চেষ্টা করছিলে না তো? তুমি
এরকমটা কেন বলছো? দেখতে গেলে আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম যে তুমি কখন আসবে। সত্যি বলছো নাকি রানী? তুমি এইভাবে বলো না, আমার লজ্জা লাগে। তাই নাকি রানী? আরে শালা হারামজাদা, আমার মায়ের উপরে হাত তুললি তুই, হ্যাঁ? বল বল, কেন বন্দি করেছিস আমাদের এখানে? বল বল। চল, চুপচাপ চল। হুম হুম তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো এখানে? বলো আমাকে। দাঁড়া মা, কোথায় যাচ্ছিস তুই? আমি সেই শয়তানগুলোকে ওদের অপরাধের ওদের সঠিক শিক্ষা দিতে যাচ্ছি। বাবার খুনের বদলা, সেটা কিভাবে? তুই তো ওদেরকে ঠিক করে চিনিসও না, তাহলে বদলা কি করে নিবি? বল মা, বল। তুমি জানো মা, আমি আর চুপ করে বসতে পারছি না। আমি আমার বাবাকে ন্যায্য ন্যায় দিয়েই ছাড়বো। চলো মা, চলো আমার সাথে। কিন্তু মা, তুই যা, আমি এখানেই আছি। আমার জন্য যদি তোর কিছু হয় তাহলে আমি নিজের ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। তুই কোথাও যাবি না, না। আমি যাব না। এনার কথা শোন, না, নাহলে তোর এমন আমাকে অবস্থা ছাড়ো। করবো। ছাড়ুন আমাকে। হাই মে, চল না, চল ভেতরে।
চলেছি যে আমি। কিন্তু তোমার বউ তো তৈরি আছে। এই দিনের জন্য তো কত বছর অপেক্ষা করেছি আমি। তুই কি জানিস, আমায় একটু সাজিয়ে দে বাবা। বাবা তোমার বিয়েতে আমি অনেক নাচবো। হ্যাঁ, একটু দে, দেখি একটু দেখি দে। দেখি দেখি। হ্যাঁ। হ্যাঁ, আমার জন্য একটা প্যাক বানা। রাজা, আরে আয় আয়, কাছে আয়, আয় আয়। প্রেমের নেশায় মাতালো এই মন, আজ মানবে না কারোর বারণ। প্রেমের নেশায় মাতালো এই মন, হায় মানবে না কারোর বারণ। প্রেমের নেশায় মাতালো এই মন, আজ মানবে না কারোর বারণ। এসো এসো আর কাছে এসো, বসো বসো তুমি কাছে বসো। আরে এসো, আরে এসো, আরে এসো 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 না। এসো এসো আর কাছে এসো, বসো বসো তুমি কাছে বসো। এসো এসো আর কাছে এসো, বসো বসো তুমি কাছে বসো। জ্বলে যাবে তুই, পুড়ে যাবে তুই, প্রেমের আগুনে ছাই হবে তুই। জ্বলে যাবে তুই, পুড়ে যাবে তুই, প্রেমের আগুনে ছাই হবে তুই। 440-এর কারেন্ট আমি, ঝুলে পড়ে শেষ হয়ে যাবি। ঝুলে পড়ে শেষ হয়ে যাবি। ঝুলে পড়ে শেষ হয়ে যাবি। জ্বলে যাবি তুই, পুড়ে যাবি তুই, প্রেমের আগুনে ছাই হবি তুই। জ্বলে যাবি তুই, পুড়ে যাবি তুই, প্রেমের আগুনে ছাই হবি তুই। 440-এর কারেন্ট আমি, ঝুলে পড়ে শেষ হয়ে যাবি। আমার রাজা, আমার রাজা, তুমি আমার শুধু আমার। আমার রাজা, আমার রাজা, তুমি আমার শুধু আমার। আমার রাজা, আমার রাজা, তুমি আমার শুধু আমার। 440-এর কারেন্ট আমি, ঝুলে পড়ে শেষ হয়ে যাবি। ঝুলে পড়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে বুঝলি। হ্যাঁ। ও আমার রাজা, আরে আয় আয়, কাছে আয়, আরে কাছে আয় রাজা। প্রেমের নেশায় মাতালো এই মন, আজ মানবে না কারোর বারণ। প্রেমের নেশায় মাতালো এই মন, হায় মানবে না কারোর বারণ। প্রেমের নেশায় মাতালো এই মন, আজ মানবে না কারোর বারণ। আর এই দিনটার জন্যই তো আজ অব্দি বেঁচে আছি। এসো আমার কাছে। হ্যাঁ, আরে দে 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 দে।
আরে তুমি এখানে? আরে আপনি আমিও আসবো। হ্যাঁ হ্যাঁ আসো আসো না এই কি মজা লাগছে তোমার সঙ্গে জলে এখানে। আরে কি সুন্দর আংটিটা আরে ওটা আমার চাই যেতে দাও, আরেকটা কিনে নেবো। না না ওটাই এর চাই চেয়ে ভালো কিনে দেবো না? না না ওটাই চাই হ্যাঁ ওটা কি করে? যাও নিয়ে এসো ঠিক আছে তুমি দাঁড়াও, নিয়ে এসো আমি না আনছি। আংটিটা যাও হ্যাঁ যাও না বেহায়া আমার বাবাকে খুন করেছে আর আজকে আমি তোকে খুন করে বদলা নিলাম আজ থেকে আমার বাবার আত্মাটা মুক্তি পেল বাই স্যার কেমন আছেন? আরে কোথায় ছিলেন এতদিন? কোনো পাত্তাই নেই আপনার। আরে আমি তো এখানেই ছিলাম। আপনার আর আমার মধ্যে যে চুক্তিটা হয়েছিল তারই হিসাব করার জন্য আজ এখানে এলাম আমি। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা যখন আপনি এসে গেছেন তাহলে একটা কাজ করে দিন। গুলিটা কে চালালো? আপনি ওদিকে দেখুন, আমি এদিকে দেখছি। দাঁড়াও, যেখানে আছো ওখানে দাঁড়াও। আজকে তুই বাঁচবি না। এই শোন, এদিকে দেখ, হ্যাঁ বস। উপরে কি হ্যাঁ। চলছে দেখে আয়। ওকে পেলে না বলে একে দিয়ে কাজ চালাচ্ছ? ফালতু কথা বলিস না। যাতা, আমি তো বলছি ওর মতন সুন্দর গঠন খুঁজেও পাবে না, তাই না? তার জন্য আপনাকে 25,000 টাকা খরচা করতে হবে। 25,000? সেটাও এখনই দিতে হবে। কেন দেবো? মজা করার জন্য।
চেষ্টা করেছে, কিন্তু আমরা ধরে রেখেছিলাম। কথাটা তো একেবারে 16 আনা সত্যি। তোমার বুদ্ধির প্রশংসা করা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে ইনি হলেন শেঠজিরও শেঠজি, অনেক দূর থেকে এসছেন। মনে রেখো, এনার আতিথেয়তায় কোনো কম যেন না হয়ে যায়, বুঝলেন? বাকি সব কথা ছাড়ুন, কোনো মেয়ে যদি আমার যোগ্য হয় তো দেখাও। এই গাধা, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলিস, যা না ওনাকে দেখা। হুম। ভেতরের মাল আসল তো? নিজেই গিয়ে পরখ করে দেখে আসুন। হ্যাঁ, তুমি আর আমি একই মায়ের সন্তান। কি ব্যাপার, সে তাড়াতাড়ি চলে এলেন? মালটা কেমন লাগলো আপনার? একদম সলিড না? হ্যাঁ, ঠিকঠাক আছে, ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ, আরে এই শেঠ ভেতরে লেগে পড়েছিল, আমি তো আপনার জন্য একে টেনে নিয়ে আসলাম। এবার আপনি যেতে পারেন। আরে এতক্ষণ ধরে কি করছিলেন ভেতরে? যাও এখান থেকে, যাও। শেঠ, এবার আপনি যেতে পারেন ভেতরে। এখনো গেলি না তুই? দেবো একটা কানের গোড়ায়, যাও। আর বলো, নতুন সেটার সাথে কেমন ছিল ব্যাপারটা? তাকে তো খুশি করে দিল, তাই না বলো? কিন্তু বেজু, তুমি তো আমার মনের কথা জানো তো। বেজু, তাহলে বলো, এবার তুমি বলো, তোমাকে ছাড়া। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু করতে পারবে না। হুম, তুমি ফালতু কথা ভুলে যাও আর মন দিয়ে নিজের কাজ করো। আমি তোমার সুরক্ষায় সবসময় হাজির আছি। চুপ কর শালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে কে? হুম। কি রে বিজু, তুই এখানে কি করছিস? সত্যি বল। আউট, আই সে গেট আউট। হাই সুন্দরী, কেমন আছো? তুমি খুব দুষ্টু। আমি এসব আর সহ্য করতে পারছি না। তোমাকে ছাড়া আমার কি যে হাল হয়েছে। আরে চিন্তা করো না, আমি তো এসে গেছি তোমার কাছে, সারা জীবনের জন্য এসেছি। ভালোবাসবো মন খুলে, হ্যাঁ, তোমাকে বুকে জড়িয়ে হুম। স্বর্গের পথে চলে যাব। কি বলো তুমি? তুমি তো আমার স্বপ্নের রানী, তাই না? কি বলো বলো? হুম। এই হাসিতেই আমি পাগল হয়ে যাই। তুমি কি জানো আমার বুকের ভেতরটা কি চলছে? আরে ও পুলু বাবু, এদিকে একটু দেখো। হ্যাঁ, 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 আরে, লেগে থাকুন। বাহ, 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 দারুণ। হ্যাঁ। আরে মারো, আরে আরে তো। হায় রে, আমার বেজু লেগেছে। কি হয়েছে? হাট, শয়তান। এত সহজে হেরে গেলি? কি হবে তোকে দিয়ে? পুরুষ নাকি? তুই তো কাপুরুষ। আমি ওর জন্য তোর সাথে কি না কি করেছি, হ্যাঁ? টাকা কোন? ওঠ, 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 ওঠ। হ্যাঁ, এই না হলে পুরুষ। চল চল, শুরু হয়ে যা। দেখ আমার শক্তি কেমন, বিছানায় শুয়ে দিয়েছে কে? আমার মতন কেউ তুমি নেই। ওর থেকে হেরে গেলে? তুমি কিরকম লোক গো? আমি দাঁড়াও। সহ্য করতে পারছি না, আমি যাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ? আমার মা বাবাকে খুন করার জন্য
আমি কি তোমাকে ছেড়ে কথা বলবো? এইসব কি কথা বলছো তুমি? তুমি জানো না, কিন্তু আমি সব জানি যে তুমি কিন্তু আমি আমার মা আর বাবাকে খুন করেছো। হ্যাঁ? আর এখন তোমার পালা। এই এই, এই, নড়বে না, নড়বে না, নড়লেই কিন্তু গুলি চালাবো। বলো ওহ, বলো, আমার বাবার কি অপরাধ ছিল যার জন্য তুমি ওনাকে মেরে ফেললে? কি অপরাধ ছিল আমার মায়ের যে তুমি ওনাকে মেরে দিলে? আমাকে আর আমার বোনকে একা একা জীবন কাটাতে হয়েছিল শুধু তোমার জন্য। এবার আমি তোমাকে প্রাণে ছাড়বো না, মরার জন্য প্রস্তুত হও। কিন্তু আমি তোমাকে তো সহজে মারবো না, বুঝলে? আমাকে ক্ষমা করো। বুঝলে? হয়তো তুমি কোনো ভুল বুঝেছো। আমরা পাশাপাশি বসে কথা বলি। শোনো আমার চুপ কথা। করো। আমার আমার বাবার কি অপরাধ ছিল বলো? আর আর আমার মায়ের, ওকে ওকে তুমি কেন বন্দি করলে? বলো বলো, কেন বানিয়েছিলে বন্দি? ও কি করেছিল ও, বলো। তোমার এতটুকু দয়া হলো না? দয়া হলো না? হ্যাঁ বলো বলো। পালিয়ে গেছে শয়তান কুকুর। পালিয়ে কোথায় যাবে? এখন যতই পালাক, একদিন না একদিন ওকে ধরেই ছাড়বো। এই নিন আপনার জিনিস। আমি যা আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি আমি। সাবাস, আজ আমি খুশি হয়েছি এটা হাতে পেয়ে। একদম অনেক পরিশ্রম করে এই জায়গা অবধি পৌঁছাতে পেরেছি। আপনি যদি আমার উপর ভরসা না করতেন তাহলে তো সম্ভবই হতো না। আমিও খুব নিশ্চিন্ত ছিলাম এই বিজনেস তোমার উপর ছেড়ে। আমি জানতাম তুমি খুব ভালো করে এই কাজটা সম্পন্ন করবে। এইভাবে কাজ করলে তোমার বড় হতে আর সময় লাগবে না। বস, কি হয়েছে? কেউ দেখা করতে এসেছে আপনার আচ্ছা। সঙ্গে, বলছে খুব দরকার আপনার সঙ্গে। গেট আউট। হ্যাঁ, আমাদের কথাটা শেষ করি। আমি যেটা বলছিলাম, চলো, কোনো ব্যাপার না, পরের কথা পরে হবে। আপনার অনেক অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট। এইভাবেই কাজ করতে থাকো। বাই। এরা এখানে কি করছে? যাও, শেষ করে দাও সবাইকে। হ্যান্ডস আপ।
আমাদের কিছু ভাবতে হবে আর ওকে আমাদের জালে ফাঁসাতে হবে। এছাড়া অন্য কোনো রাস্তা খুঁজেই পাচ্ছি না। কি বলো মা তুমি? তাহলে আমরা শান্ত। আমি জানি কিভাবে, আমি জানি ভালোভাবে কিভাবে ওকে ফাঁসাতে হয়, সেটা ভালো করে জানি। ঠিক বলেছো। ভালো করে জানি আমি ও আমার হাত থেকে কি করে পালিয়েছে। এবার আমাদের নতুন কিছু ভাবতে হবে, এমন ভাবে ফাঁসাবো এবার। ঠিক আছে বস, আমাকে একটু ভাবতে দিন। এ কি? আমি চলি ঘুরে ফিরে চলি, চলি ঘুরে ফিরে চলি, যাব কোথায় যাব, হাতে যে রামপুরি ছুরে, আমি যে গ্রামের সুন্দরী, হাতে যে রামপুরি ছুরি, আমি যে গ্রামের সুন্দরী, কাছে এলে আমার প্রাণে মারা যাবে যে। আমি সুন্দরী, আমি রূপসী, আমার কোনো তুলনা নেই, আমার যে কোনো তুলনা নেই। আমি সুন্দরী, আমি রূপসী, আমার যে কোনো তুলনা নেই, আমার যে কোনো তুলনা নেই, হাতে যে রামপুরি ছুরি, আমার চোখেতে ফাঁকি দেওয়া গায়, আমার ফাঁদেতে ফেসে যাবে হায়, আমার চোখেতে ফাঁকি দেওয়া গায়, আমার ফাঁদেতে ফেসে যাবে হায়। মুঠোয় নিয়ে নেব এই পৃথিবী, দেখে শুনে চলি অলি গলি, দেখে শুনে চলি অলি গলি। আরে আরে বলো বলো, কি চাই? কোন খেলনা চাই তোমাদের? আমি রূপসী, গ্রামের সুন্দরী, আমি রূপসী, গ্রামের সুন্দরী, অলি গলিতে ঘুরি ফিরি, আমার চোখেতে ফাঁকি দেওয়া দেয়, আমার ফাঁদেতে পড়ে যাবে হায়, আমার চোখেতে ফাঁকি দেওয়া দেয়, আমার ফাঁদেতে পড়ে যাবে হায়। এবার কোথায় যাবে সুন্দরী? আয় 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 আমার কাছে আয় সুন্দরী। এই নে, এই নে। হট! হ্যাঁ? আহ! পুতুল পালিয়েছে, শয়তান আবার পালিয়েছে, কিন্তু একদিন তো ফাঁসবেই। একটু দেখি তো এই বরফিটা কে। আমার স্বামী। এই নে ধর, দেখছি আমি ওকে। না, ওকে মেরো না, ও আমার স্বামী, সরে যা এখান থেকে, নয়তো তোকেও মেরে ফেলবো আজ। উনি নির্দোষ। আহ! এবারে কে বাঁচাবে? না না, ওকে কিছু করো না, আমি হাত জোড় করছি, ওকে ছেড়ে দাও। বাজে কথা বলিস না, আমি জীবন ভিক্ষা চাইছি, তোর কান্না আমাকে থামাতে পারবে না। দয়া করে ওকে ক্ষমা করে দাও।
এই কোনো চুপ! দোষ নেই। বেশি নাটক করার দরকার নেই, সর এখান থেকে, সর। আমি তোকে সেখানেই পাঠিয়ে দেব যেখানে বাকি সবাইকে পাঠিয়েছি আমি। এবার তুই মৃত্যুর অপেক্ষা কর। আরে একে তো আমি আমার রানী করে ছাড়বো, তুই এর কথা ভাবিস না। হারামজাদা শয়তান, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। হ্যাঁ, তুই যতই চেষ্টা করিস না কেন বেঁচে ফিরতে পারবি না, ছাড়ো, বুঝলি? আমায়। চল। ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়, এই, ছাড়। আ- এই, হ্যাঁ বলুন, কোথায়? ঠিক আছে, তাড়াতাড়ি পৌঁছাচ্ছি আমার দলের সাথে। হাওলদার, গাড়ি বার করো। বোট এসে গেছে নাকি? বোট এক্ষুনি এখানে পৌঁছে যাবে। আর কতক্ষণ? ব্যাস এলোই বলে। কত দূর পৌঁছালো? ওই পাহাড়ের পেছনে এক্ষুনি এসে যাবে। একটুখানি অপেক্ষা করো, ধৈর্য রাখো। কি? পুলিশ? পুলিশ এখানে? এখানে তো কেউ নেই। তাহলে এই আওয়াজটা মনে হয় অন্য কিছুর আওয়াজ। চলুন তাহলে যাওয়া যাক। না, এখান থেকে তোমাকে একাই যেতে হবে নিজের গন্তব্যে। থ্যাংক ইউ। চল চল তুই, চল না। এই 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 চলো চলো।
ছেড়ে দাও, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এবার তো ফেসে গেছিস না আমার জালে। এবার কোথায় পালাবি? তুই আমার মা বাবাকে মেরে ফেলেছিস, আর এর শাস্তি তোকে পেতেই হবে। এবার তৈরি থাক মৃত্যুর জন্য। আইন একে শাস্তি দেবে। না ইন্সপেক্টর সাহেব, ওকে শাস্তি তো আমিই দেব। এ আমার মা বাবাকে পাগলামি করো না, খুন করেছে। আইনকে হাতে নিও না। এ শাস্তি নিশ্চয়ই পাবে। আমি আমি ওকে প্রাণে ছাড়বো না, ছাড়বো না। মতি, তুই আমার মতিকে মেরে ফেললি। এখন তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার নিষ্পাপ মতিকে মেরে ফেললি। আরে এ তুমি কি করলে? আইনকে নিজের হাতে কেন নিলে? আইন? কোন আইনের কথা বলছেন আপনি, যে আমার মা বাবার হত্যাকারীকে নির্দোষ সাব্যস্ত করলো, আর আমরা বোনেরা অনাথের মতো জীবন কাটাতে বাধ্য হয়েছিলাম? এই নিন, আমাকে অ্যারেস্ট করুন। আমি খুন করেছি। না ইলা, না তুমি এরকম করো না। এ আমার বোন। তোমার স্বামী? স্বামী? কিন্তু উনি আমাকে স্ত্রী বলে মানেন না। এই দেখো এই ফটো, দেখো। না